প্রতি মাসে আমাদের জীবনেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসে থাকে নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেতেও ফেব্রুয়ারি মাসেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসার দিক থেকেও অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে। এই ভিডিওতে আলোচনা থাকবে নক্ষত্রগত দিক থেকেও কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় পালন করবার জন্য এই ভিডিওতে বলা থাকবে, যেগুলিকে অতি অবশ্যই উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে পালন করবার জন্য। বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে মাসের এই সময় পর্যন্ত। কাজের চাপ বেশি থাকবার ফলেতে মাঝে মধ্যেই কিন্তু হেডেক লক্ষ্য করা যাচ্ছে। বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে এবং বিপরীত রাজযোগ তৈরি করছে। অতএব শিক্ষার্থীদের কাছে যথেষ্টই দুর্দান্ত মাস অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কথাবার্তা রিপিট কিন্তু একদমই না করাটা উচিত হবে এবং খানিকটা সম্পর্কের মধ্যেতে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু চলা উচিত হবে মাসের এই সময় পর্যন্ত। পারিবারিক সুখ বৃদ্ধি হওয়া, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, ধার্মিক যাত্রা করা, এইগুলো কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই আসা সম্ভব। যদি জন্মকুণ্ডলী সাথ দেয় তাহলে ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজ কিন্তু এই মাসে অতি অবশ্যই উদ্ধার হবেই। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা এই মাসেতে কিন্তু মাসের এই সময় পর্যন্ত অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের পেজটিকেও ফলো করে রাখবার জন্য, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু 11ই ফেব্রুয়ারি থেকে বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও 11ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কতগুলি খেয়াল রাখাটা উচিত হবে। কারণ কি, ষষ্ঠ ভাব হচ্ছে ত্রিক ভাব, তাই 11ই ফেব্রুয়ারি থেকে স্কিন রিলেটেড কোনো সমস্যা, ইমিউনিটি বেশ খানিকটা কম থাকতে লক্ষ্য করা যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। কাজের চাপ বেশি থাকবার ফলেতে মাঝে মধ্যে কিন্তু হেডেক লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি এইগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাঝে মধ্যে কিন্তু হেডেক লক্ষ্য করা যাচ্ছে এবং কাঁধের অথবা ঘাড়ের যন্ত্রণা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে 12ই ফেব্রুয়ারি থেকে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা মাঝে মধ্যেই কিন্তু হেডেক লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলাটা অতি অবশ্যই উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবে রবি গ্রহ এবং বুধ গ্রহ গোচর অবস্থান করছে এবং 11ই ফেব্রুয়ারি পর্যন্ত বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে এবং পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে স্বরাশিতে বিপরীত রাজযোগ তৈরি করছে। অতএব শিক্ষার্থীদের কাছে যথেষ্টই দুর্দান্ত মাস অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। বিশেষ করে বলবো বুধাদিত্য রাজযোগের পূর্ণ ফল কিন্তু অতি অবশ্যই নেওয়া উচিত শিক্ষার্থীদের। জন্মকুণ্ডলী যদি খানিকটাও সাপোর্ট করে তাহলে শিক্ষার্থীদের মনের আশা অতি অবশ্যই এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে।
যদি কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে হয় অথবা শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করতে হয়, তাহলে আমার পরামর্শ থাকলো 11ই ফেব্রুয়ারির মধ্যে সেই অ্যাডমিশন গ্রহণ করলে বা পরিবর্তনের সুযোগ যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু যথেষ্ট শুভ ফল লক্ষ্য করা সম্ভব। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ যদি করা যায় এই সময়ের মধ্যে তাহলেও কিন্তু মনের আশা রেজাল্ট কিন্তু অতি অবশ্যই সেই রকমই হতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে সফলতা পাওয়াও কিন্তু সম্ভব হবে 11ই ফেব্রুয়ারির মধ্যে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের অনেক মনের আশা অতি অবশ্যই পূর্ণ হবে যদি সঠিকভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া যায়। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের মনের আশার সাথে সাথে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে সফলতা পাওয়া এই মাসেতে কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি গ্রহ গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু পার্টনারের মধ্যে তো অকারণে জেদ বৃদ্ধি করবে, অর্থাৎ তোমার আশা বা আকাঙ্ক্ষা অনেক সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে না, অথবা ছোটখাটো কথাতে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে রাশির প্রথম ভাব এবং পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে, তাই নিজেও কিন্তু খানিকটা নিজেরও জেদ বৃদ্ধি পেতে অযথা লক্ষ্য করা যাবে। তবে রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ এবং 11ই ফেব্রুয়ারি থেকে রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ একসাথেই গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজেদের মধ্যে যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, পার্টনারের সাথে যে অযথা মতবিভেদ লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে। নিজের মধ্যে কিন্তু দেখবে একটা সারাটি মাস রোমান্টিকতা সারাটি মাস লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকছে, অতএব রোমান্টিকতা কিন্তু খুব দুর্দান্ত ভাবে বৃদ্ধি পাবে। অতএব পরামর্শ থাকলো 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পুরনো কথাবার্তাতে যাতে না রিপিট করা হয় এবং খানিকটা সম্পর্কের মধ্যে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে অকারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তার ফলেতে সম্পর্কের মধ্যে তো অবনতি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের কনফিউশনকে কন্ট্রোল করে রাখা উচিত, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো খানিকটা উন্নতি বেশি লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদকেও কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যে সমস্ত সমস্যার নিবারণ অতি অবশ্যই হওয়া সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবে রাহু গ্রহ, এছাড়াও রাশির দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। রাহু গ্রহ সপ্তম ভাবেতে গোচর অবস্থান মানে শ্বশুর বাড়ির সাথে অযথা মতবিরোধ, বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা কনফিউশন, এগুলি কিন্তু লক্ষ্য করা যায় এবং এই মাসেও কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ খানিকটা এই সমস্যা থাকবে এবং এই সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাবে 18ই মে 2025 পর্যন্ত। তবে এই সমস্যার অনেকটাই কিন্তু সমাধান এই মাসে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, যেহেতু শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই পারিবারিক সুখ বৃদ্ধি হওয়া, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, ধার্মিক যাত্রা করা ইত্যাদি লক্ষ্য করা সম্ভব। তবে এই মাসে কিন্তু এইগুলো ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। তার সাথে বলবো যে বিবাহযোগ্য যারা অবিবাহিত তারা যদি প্রচেষ্টা করে সেইখান থেকেও কিন্তু বিবাহে কথাবার্তা পাকা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই লাইফ পার্টনারের মধ্যে মাঝে মধ্যে কিন্তু কনফিউশন লক্ষ্য করা যাবে, নিজেদের মধ্যে কিন্তু সেটাকে ক্লিয়ার করে নেওয়া উচিত হবে এবং রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে, তাই নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে সারাটি মাস। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদ এবং কনফিউশনকে কিন্তু একদম দূরে সরিয়ে রাখা উচিত এবং সবকিছু সমস্যা নিজেদের মধ্যে কিন্তু মিটমাট করাটা উচিত হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দুজনের মধ্যে কিন্তু তালমিল
যথেষ্ট থাকবে, তবে হঠাৎ হঠাৎ করে এমন কিছু কনফিউশন যেটা কিন্তু মতবিরোধ তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস নিজের জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে আরো খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান ভাগ্যতে কিন্তু এই মাসেতে আরো বেশি দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে ভাগ্যতে, যেটা একদম বাস্তব সত্য কথা, সেইটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। সাথে সাথে ভাগ্য ক্ষেত্রেতে উন্নতি হলেও ডিস্যাটিসফ্যাকশন কিন্তু সমান তালে লক্ষ্য করা যাবে। তাই সেই সকল সমস্যাগুলিকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে, এবং আমি এইখান থেকে বলতে পারি বা এইখানে বলতে পারি যে ভাগ্যতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন এই মাসেতে অতি অবশ্যই আসা সম্ভব হবে। যদি জন্মকুণ্ডলী সাথ দেয় তাহলে ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজ কিন্তু এই মাসেতে উদ্ধার হবেই হবে। অর্থাৎ যে কোনো মিটিং অ্যাটেন্ড করা, নতুন কিছু শুরু করা, নতুনভাবে কিছু লগ্নি করা, পার্টনারশিপ ব্যবসা করা, সব দিক থেকে কিন্তু উন্নতি ভাগ্য ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব হবে। এবং শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর কথাতে কিন্তু প্ররোচিত হয়ে একদম লাভ নেই। নিজের সঠিক বুদ্ধির দ্বারা যেটা হয় সেইটাকে বিবেচনা করা উচিত। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই ভাগ্যক্ষেত্র কিন্তু দুর্দান্ত বলা চলে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য যথেষ্টই সহায়ক আছে এই মাসে, এবং যে কোনো পেন্ডিং কাজ এই মাসেতে কিন্তু সঠিকভাবে উদ্ধার হতেও লক্ষ্য করা যাবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের ডিস্যাটিসফ্যাকশন এবং কনফিউশনকে অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত। মনে রাখতে হবে যে ভাগ্য দুর্দান্ত সহায়ক আছে, তাই যে কোনো কাজে সঠিক পরিকল্পনা মাফিক অতি অবশ্যই এগিয়ে যাওয়া উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, এবং সব কাজেতে ভাগ্যের দুর্দান্ত স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে দুর্দান্ত মাস কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে। বিশেষভাবে বলবো যে বেকার যুবক যুবতীদের, যে সকল বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছিল নতুন কর্মের জন্য, ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু কোনো সফলতা পাচ্ছিল না, সেই সকল বেকার যুবক যুবতীদের স্বপ্ন কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। যথেষ্টই কিন্তু এনার্জি থাকবে সব কাজেতে, যে কোনো নতুন কোনো ইন্টারভিউয়ের জন্য, এবং নতুন কাজের আশাতে দৌড়ঝাঁপ কিন্তু এই মাসেতে যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। কারণ দশম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য করা গেলেও সারাটি মাস কিন্তু কোনো না কোনো চান্স থাকবে। তবে মনে রাখা উচিত বুধ গ্রহ দশম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে, এবং রাশির ষষ্ঠ ভাবে বুধ গ্রহের গোচর অবস্থান 12ই ফেব্রুয়ারি থেকে থাকবে। তাই খানিকটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অযথা কনফিউশন নিজের মধ্যে বৃদ্ধি পাবে। তাই অতি অবশ্যই বলবো সেই জায়গাটা খেয়াল রাখাটা উচিত হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য আদর্শ মাস হিসেবে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাস। অতএব সঠিকভাবে প্রচেষ্টা করলে উদ্দেশ্য কিন্তু সফল হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতেও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে সফলতা পাওয়াও সম্ভব হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজেতে সফলতা পাওয়া সম্ভব কর্মক্ষেত্রের জায়গাতেও। তবে 12ই ফেব্রুয়ারি থেকে কনফিউশন খানিকটা কিন্তু লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতেও। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের নতুন ইন্টারভিউ কল আসা সম্ভব, এবং নতুন কাজের আসার জন্য স্বপ্নের জন্য কিন্তু ছোটাছুটি বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা
খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং সাথে সাথে কিন্তু বেশ কিছু ব্যয় বিলাসদ্রব্য সংক্রান্ত বৃদ্ধি পাবে। সঞ্চয়ের প্রশ্ন মনে থাকলেও সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, তার সঠিক উত্তর কিন্তু এই মাসেতেও পেতে লক্ষ্য করা সম্ভব হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই অতি অবশ্যই বলবো সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই মাসেতে কিন্তু গ্রহণ করলে সেইখান থেকেও সফলতা পাওয়া সম্ভব। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করলেও সফলতা পাওয়া সম্ভব হবে। পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যে সকল সমস্যা চলছিল তার থেকেও কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন সারাটি মাস লক্ষ্য করা গেলেও 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু খানিকটা অযথা কনফিউশন নিজের মনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকারা ইন্টেরিয়র ডিজাইনিং সফটওয়্যার বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কন্যা রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে আরো বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়? তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব। তবে জন্মকুণ্ডলীকেও কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত যে গ্রহের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কি চলছে, কারণ দুইটির ওপরেই কিন্তু ভিত্তি করে সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম গ্রাং ব্রিং ব্রৌং স বুধায় নমঃ। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন অতি অবশ্যই 108 বার করে পাঠ করা বা জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। প্রতিদিন নিয়মিত গরুকে সবুজ ঘাস পাতা এবং সাথে সাথে কিন্তু গুড় অতি অবশ্যই খাওয়ানো উচিত, তাতে কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকুন।